আপনি কোন ধর্মের? হ্যাঁ, আমি সনাতন ধর্মের দাড়িওয়ালা। আমি এটার মূর্তি, আমি এটার রাখবো না, মূর্তি আমি। বাংলাদেশে এবং পৃথিবীর কোন সংবিধানে এই ঘটনাটা নাই যে আমার মাথার চুল আপনার টেনশন করবেন। পৃথিবীর এরকম কোন সংবিধানে নাই, ইম্পসিবল। আমি এটা মানবো না, যদি কোন লোক মানে আমি মানবো না। বাবা আমি আপনার সাথে কিছু কথা বলি। হ্যাঁ বলেন। আমার বাপের দেশটা চাঁদপুর, আমার দেশটা বাংলাদেশ, আমি বাংলাদেশের নাগরিক। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ হ্যাঁ আন্ডারস্ট্যান্ড। এখন যা বলতে হয় আপনি। এই যে আপনি হাতে এগুলা পইরা আছেন, এই যে মাথার চুলগুলা বড় হয়ে আছে, ওনার এগুলা খারাপ দেখা যায় না বাবা? চুপ, খারাপ দেখা যায় না? চুপ। আমাদের এখানে আছে আর ওই চারজন আমার খারাপ হয় দাঁড়ান। আমি তো এই দাঁড়ান কি ব্যাপার আপনারা কেন যে আমি মানব অধিকার এরকম একটা কথা বললো, তা আমিও তো বললাম আমিও এই দেশের নাগরিক। এই সে ব্যাপারে আমার পরিচয় পত্র আমি চাইছি, কিন্তু ওই আমারটা মানলো না। নামের না ওই করলো কি ওই গাড়ির লেবললে আমার ময়লার ভিতর দিয়ে আঠা দিয়ে দিল। এখন আমার যে লেবারে যেটা লাগছে, আমি চিন্তা করতে পারছি আমার 50 বছর থেকে এদিকে আমি অবলম্বে চলি, আর ওই আমার যেটা লাগলো এখানে তো অনেক কিছুর কিন্তু আছে। এটা কোন কোন বিচার? বললেন যে আপনি হিন্দু, তারপরে আপনার দাড়িটা রেখে মুখটা কেটে দিল। আমার সব আমার দাড়িও কাটছে, আমার দাড়ির ভিতর জ্বর ছিল, জ্বরটা কেটে দিচ্ছে। জ্বরটা কাটছে এই দাড়িটা। কারণ তুই জ্বর কাটছো শান্তির বলা, আমি দাড়ি রাখবো কে লেখা, দাড়িও কেটে লাগবো, চুল কাটছে আসলে আমি রাখবো। আমি একা মানে আমি কি করতে পারি? অসহায়, আমি কি বলবো বাবা? আমি ওরা আমার এই বয়লা জোরে ঝুলে রয়েছে, বয়লা তো বলতে পারে না। ওই সব লেগে গেছে আমার 2.5 লক্ষ টাকার জিনিস। 50 ভরি তো রূপাই ছিল, 50 ভরি রূপা ছিল। হ্যাঁ হ্যাঁ, আমার 2.5 লক্ষ টাকার জিনিস। বসে বসে বলেন। আমি আছি তো এই জায়গায় আছি। হ্যাঁ বসেন, এবার বসেন, গলারিটা খুলুন। না স্যার, আমার থাকে আমার। এখন এইটার প্রসঙ্গটা শুধুমাত্র আপনার, এটা অসংখ্য আপনাদের এই শ্রেণীর মানুষদের সাথে এই ব্যাপারটা করতে আছে, করতে আছে এখন। এবং এটা একটা সাধারণ মানুষের উপরে এটা আঘাত। এই আঘাতটা যে কেউ করতে পারে না, এবং যে কারণে ক্ষমতা নেই। ঠিক আছে, আপনার ইচ্ছার বিরুদ্ধে সে কিছুই করতে পারে না, কাজও করতে পারে না, না। আপনারে সে অপদস্থ করছে, আপনি ইচ্ছার বিরুদ্ধে আপনি সম্মানহানি করছে। হ্যাঁ বাবা, এই সকল এই অসহায় মানুষ সমাধানে ওদের পক্ষ থেকে আমাদের একজনকে পাইছে, আপনাদের কাছে যারা আছে তারা অনেক নির্বিত করতেছে, ওদেরকে আমরা কিছু করার নেই। আপনি তো একজন কাজ করা মানুষ, পরিশ্রম করে। আমার বললাম আমি আমার এখানে এই যে দোকানে আমারই করতে হয়। আমার এখানে কিসের ব্যবসা করেন? আমার ফলের ব্যবসা। আপনি ফলের ব্যবসা করেন? আমার দোকান আছে, এখনো ফল আছে। এই যে মাথার চুলগুলা বড় হয়ে আছে, ওনার এগুলা খারাপ দেখা যায় না বাবা? চুপ, খারাপ দেখা যায় না? চুপ। এই বেটা, এগুলা খুলে ফেললে ভালো না? এই আসুন আমার সাথে, হাতটা ধর, এই বেটা, এই খারাপ, হাঁটা ধর, এই খারাপ, এই ভিতরে আসুন, ভিতরে আসুন, এটা ধর আমি। আসুন ভিতরে আসুন। এটা জনগণ আছে, আপনি এটা ছাড়া নেই, এটা ছাড়েন আপনি। আমি কিছু করবো না, আপনি আমার যা বলবেন। আমার চুলের আয় স্যার, আয় স্যার, আসুন আসুন আসুন, আয় ছাড়ান, আপনি ছাড়ান। আসুন আসুন। ফিতম তুই সেট দিয়ে দে, ওই সেট দিয়ে দে। আপনি সত্যি দেখাবেন না, সত্যি দেখাইলে আপনার কষ্ট। আসেন ম্যাডাম, তুলে পয়সা জিরন, তুলে পয়সা জিরন, বসেন, তুলে বসেন, বসেন বসেন এই বসেন, দাঁড়া, আমি নীতি যাই, আমি নীতি যাই। বসেন বসেন। হ্যাঁ, ওরা বিপক্ষে কাজ করবে। আপনাকে ধরে আনার সময় কি গাড়ির জন্য আপনার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই ছিল। আপনার কয়েকজন মিলে ধরছেন? নাইলে তো এখানে ধরছে তো 4 জনে আছে। তার মানে আমার গাড়ির লোকটি আমার প্যান্টে ধরছে, আমার চুলে ধরছে, আমার হাতে, আমার চুলটা যে পর্যন্ত না, আমার চুলটা যে পর্যন্ত। আমার চুলে ধরলে তো আমি হাত তো লড়তে পারবো না, চুলটা তো বড়, আমি তো লড়তে পারবো। এটা কি মনে হয় যে আপনার সাথে যেটা করা হয়েছে এটা কিন্তু হাতের সাথে লাগছে? আমি জানি এইটা বাংলাদেশে এবং পৃথিবীর কোন সংবিধানে এই ঘটনার 2 দিন আগে আমার মাথার উপর ঘুরতেছে আরেকটা দল। এই জায়গাটা কি একই জায়গা? চোর কারা, গুন্ডা গুন্ডা, বদমাশ কোনটা নেতা, এটি তো আমার চাই না দিত আগে, এটি আমার চাই না দিত বাবা কোনো এক সময়। এখন তো এরা নেতা হয়ে গেছে, কোনো অ্যাকশন এই কারণ নেতা তৈরি আমার চাই না যে আমার সামনে আলোচনা কখনো, এটি আজকে নেতা হয়ে গেছে।
আমরা ব্যবসা করি, আমরা একমতে গেছি গিয়া, আমরা অনেক এসবের দরকার নেই। আমরা চাই মানুষের শান্তি, পৃথিবীর মানুষের শান্তি পেতে, যে মানুষ কিভাবে শান্তি পেতে পারে, বাঁচতে পারে, ওইটাই আমরা চাইতে। আপনার সাথে যেটা হয়েছে এটা হ্যাঁ, এটা তো শান্তি। এখন আমাদের যা করছে এটা তারা দূর করে আমি ওদেরকে এসিদের বাচ্চা বলে গালি দিছিল। তারা এই দিত কোন জায়গা থেকে? পশুরা অঙ্গরে মারতে হয়েছে। আপনি এই যে হাসান হুসেনকে মারলো কেমন, এই চিত্রেই মারছে, শিশুরে মারছে কেটা, এইবারেই মারছে। আপনি একটা ভালো কাজ করতে যাবেন, আপনি একটা ভালো কাজ করতে যাবেন, আপনি এখন এখানে বসে আলোচনা অনেকে বসে আছে। আসলে যে আমাদের এখানে একটা প্রেম, ভালোবাসা, একটা আন্তরিকতা, আমরা যে একটা এই পৃথিবীর একজন মানুষ, আমার এই প্রেম একটা দাম, এটা তো ওরা বুঝবে না। আপনার তো বুঝবেন না, আপনার তো জবটা যে কাজ করে এটার জন্য আপনার নিজের একটা অনুভূতি আছে না? এটা অনুমতি আমার, এটা 35 বছরের সাধনা। আমার 15 কেজি ফেরিয়ে আমার অলঙ্কার ছিল। এটার তো কারণ আছে, আপনি যে করছেন অবশ্যই অবশ্যই। আমার যে এই যে তালাটা, এই তালাটার অবস্থা দেখছে, এটা আমার শরীরের ভিতরে হয়েছে। আমি এমন কোনো কাজ করি না যে আমার একজন একটা গালি দিব, একজন একটা খারাপ কথা বলবো। আমি এরকম কোন বিহেভ কারোর সাথে আমার করিও না, আর আমার পিতা মাতা আমার শিখায় না। আমি মানে শিকার হয়েছি। আমি শিকারে আগে এরকম ওই যে হাসান হুসেনকে দাওয়াত করে নিয়ে বলছে, আমারও ঠিক আমি এখানে আসছি, আমার এই এলাকার মানুষ ধরে আমার 50 বছরের সাধনাটা মানে মনে করছে যে আমি যদি আমি নষ্ট হয়ে যাবো, পাগল হয়ে যাবো। আমি তোর গাড়ি, আমি পাগল মুখে লিখা, তোরা পাগল হয়ে তোর সাহেব ধ্বংস করে এলাম। শুনছিলেন যে আপনি হলো স্বরাষ্ট্রমন্ত্রী এবং হ্যাঁ, এটা আমার 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 দেশের সবাই ছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমি মহাগুরু লিটন চাই, আপনার পুলিশ বাহিনী মানুষের সাথে বেহুদা যে মানুষের হয়রানি করে, অবিলম্বে বন্ধ করেন, নাইলে এটার অনেক কিছু হবে। আমার কিছু যে আমি মহাগুরু লিটন চাই, আমি আপনার দ্বারা জানতে চাই। হাসিনারও দিছি, যে শুনলে মনে করো আমার এখানে লক্ষ লক্ষ টাকার মাল ফলাই দিছে এই ফুড অফিসার, এবং ফুড অফিসারের ধরে আমি এখানে জরিমানা করছি। আমি একা, পুলিশ টুলিশ আর্মি টার্মি যাদের নেতা কথা যা ছিল সবাই ছিল, সবার সামনে আমি এখন জরিমানা করেছি 5,000 টাকা। বাংলাদেশে এবং পৃথিবীর কোন সংবিধানে এই ঘটনাটা নাই যে আমার মাথার চুল আপনার টেনশন করবেন। পৃথিবীর এরকম কোন সংবিধানে নাই, ইম্পসিবল। আমি এটা ঢাকা থাকবি না? হ্যাঁ, আচ্ছা থাকবি। স্যার আচ্ছা রয়েছে চুলকা। না না না, স্যার চুলকা, স্যার আমি স্যার। আপনি জোরাজুরি করবেন না না বসি 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 না? আপনার আমি তো পারবো না। তাহলে পয়সা থাকেন, এই যে হাজার হাজার লোক আমি পারবো না। পয়সা থাকেন। আমার তোকে হাত পয়সা দেবো। হ্যাঁ, মুজগুলা না না বসালাম না, আমি বুঝলাম না। আবার শক্তি দেখাবেন, না না আবার দাড়ি সুদ্ধা ফেলান, দাড়ি সুদ্ধা ফেলান। দাড়ি ফেলাম না মুসলামুনা দাড়ি ফেলান, মুসলামুনা আবার দাড়ি ফেলান। আমার মুসলাম না, দাড়িটা ফেলান। আমি সুন্দর করে বলি, দাড়িটা ফেলাবেন। ভাইয়া 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 একটু একটু দূর থেকে দেখেন, দেখেন তো সমস্যা নেই, একটু দূর থেকে দেখেন। আয় সমস্যা কি? দাড়ি ফেলা, দাড়ি ফেলা। আপনি কোন ধর্মের? হ্যাঁ আমি সনাতন ধর্মের, দাড়ি ফেলা। সনাতনী? হ্যাঁ হ্যাঁ ভগবান ভালো করে। একটু মুষ্টি কাটি রেখে দিচ্ছি, কাট 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 দিচ্ছি। বেড়ে দে বেড়ে দে। দাড়ি ফেলাই, আয় দাড়ি কাটতে হইব, আয় না দাড়ি কাটতে হইব, দাড়ি ফেলাই কেন? আয় দাড়ি কাটতে হইব। আমার পা এর সব কাট সান না বেটা, আমি কিছু করবো না। তুই কি করবি? আপনি আপনার পয়সা তুই কি করবি এটা কর, আমি আর করতে বলে থাকতাম। আচ্ছা, আমি এটার মূর্তি, আমি এটার রাখবো না, মূর্তি আমি।